তবে এভরিবডি আজকে আমরা এই ব্যাচারের জন্য নতুন দুইটা ফ্যামিলি নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর মাছ। প্রথমেই বলে রাখি কেউ সাগার ফিশ ভেবে ভুল করবেন না, খুবই ইউনিক দুইটা মাছ নিয়ে আসছি। আপনারা আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে এই মাছ দুইটার নাম কি। আসলে আগেই বুঝবেন না যে কি মাছ, আগে ভিডিওটা সম্পূর্ণটাই দেখেন যে কি মাছ। এই টুং 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 টুং। এনিওয়েজ আমার মাছ ভয় পায় না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি মাছ এই দুইটা, এত ইউনিক কেন। আর এই অ্যাকুরিয়ামের মধ্যে অন্য কোনো মাছ রাখতেছি না, কারণ অ্যাকুরিয়ামটা খুবই চিন্টু মিন্টু একটা অ্যাকুরিয়াম, বেশি মাছ রাখা যাবে না, রাখলে প্রবলেম করবে। আর গাছের গ্রোথ গুলা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালোই হয়েছে, খুব বেশি যে এমন না, বাট আমরা বেশি গ্রোথ দরকার নাই, এই জন্য পারফেক্ট। সো এই মাছগুলোকে আমরা অ্যাড করবো। লেটস গো নিউ আওয়ার ফ্যামিলি মেম্বার লেটস গো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে তুলতে হবে, কারণ এই পানির টেম্পারেচারটা, অর্থাৎ আমাকে যে এই পানিতে দিয়েছে এইটার টেম্পারেচার আর আমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার সেম না। এখানে হাত দিয়ে দিচ্ছি এটা গরম আর এই পানিটা ঠান্ডা। পানিটা অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাকে এই পানিটাকে এখানে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখলে কি হবে, দুইটা পানির সেম টেম্পারেচার হয়ে যাবে, তখন মাছ ছাড়া যাবে। এই ঠান্ডা পানির মাছটাকে যখন আমি গরম পানিতে ছেড়ে দিব, তখন দেখা যাচ্ছে যে তাদের সর্দি জ্বর লাগতে পারে, অর্থাৎ মাছের জন্য ফাঙ্গাস হইতে পারে। এই জন্য প্লিজ এই জিনিসটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আগে। পানি একবারে অর্ধেক করে নিছি। সো লেটস গো। চিন্টু মিন্টু অ্যাকুরিয়ামের জন্য চিন্টু মিন্টু পানির ব্যবস্থা। এখানে এটাকে রেখে দিব আমরা 20 মিনিট। দেখা হচ্ছে আপনাদের সাথে 20 মিনিটস পরে। 20 minutes later. এটাকে আমরা ডিরেক্টলি ছেড়ে দিব এই পানির মধ্যে, কারণ পানিটা খুব একটা খারাপ না। গাইস হুট করে আমার ভিডিও অফ হয়ে যায়, স্পেস ছিল না ফোনের মধ্যে। এই জিনিসগুলো খুব অ্যানোয়িং লাগে আমার কাছে। যাই হোক, মাছ দেখেন কত সুন্দর লাগতেছে না? ওয়াও গাইস, এই মাছগুলোর নাম আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কি নাম। এই দেখেন এই মাছটার লেজটা কত সুন্দর, ও মাই গুডনেস। দেখেন এই মাছটার শরীরটা দেখেন, পুরো একেবারে জোস। এই মাছগুলো অ্যাড করার কারণ হচ্ছে দেখেন আমার ট্যাঙ্কের মধ্যে প্রচুর শ্যাওলা হয়েছে। এই যে দেখেন সবুজ সবুজ, এইদিক দেখেন ঘোলা দেখা যাচ্ছে। এই মাছগুলা কি করবে, এই যে শ্যাওলা গুলো আছে, এই যে দেখেন এখানে কিন্তু সে একদম চিপায় বসে আছে, তো এরা কি করে ওই সাইটের শ্যাওলা গুলো খেয়ে বেঁচে থাকে। অনেকে বলবে যে প্লান্টস এর ক্ষতি করবে নাকি, তো এইগুলো অনেক ছোট মাছ, আশা করি ক্ষতি করবে না, অনেক সময় করেও থাকে। তবে আমার জানা মতে এই মাছগুলা ওই রকম লেভেলের কিন্তু হার্ম বা ক্ষতি করে না। তো আই হোপ যে খুব একটা প্রবলেম হবে না। আর আমি আপনাদেরকে তো আপডেট দিতেই থাকবো যে প্রবলেম করতেছে কি করতেছে না, কারণ অনেকে বলে যে করে না, কিন্তু আমার একটা প্র্যাকটিক্যাল ধারণা থাকা দরকার, এই জন্য একই রাখা হচ্ছে। দেখেন যে কত সুন্দর মাছটা, দেখছেন? জাস্ট লুকিং ক্রেজি গাইস। এই জন্য আসলে মাছটাকে নেওয়া। আর ওইটাকে দেখেন ভাই, এদের শরীরের কালারটা দেখে আমার ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছি। দেখেন এই ফিশটা, তো আশা করি যে এই ট্যাঙ্কের জন্য তারা অনেক সুইটেবল হবে আশা করি। এন্ড দেখতেই পাচ্ছেন তো খুবই সুন্দর লাগতেছে ট্যাঙ্কের মধ্যে। আর এই মাছটা একা ছিল, এখন তার সঙ্গী হয়ে গেছে, যদিও এটা অন্য ভ্যারাইটির একটা মাছ, তারপরেও আগে একা ছিল, এখন অন্তত পক্ষে প্রতিবেশী হয়েছে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো কত সবুজ দেখাচ্ছে। আসলেই অ্যাকচুয়ালি এই গাছগুলো এত পরিমাণে গ্রিন হয়েছে আমার এই ট্যাঙ্কের মধ্যে, কারণ লাইট প্রচুর পরিমাণে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কয়েকটা সিনেমাটিক শর্টস দেখে আসেন। লেটস গো।